হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভবঘুরে রেশন। আমি স্বাগতা, সকলকে স্বাগত জানাই। আজকে একটা মাশরুমের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব ইজি আর সিম্পল একটা রেসিপি। আসুন শুরু করে দেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম মতো মাশরুম নিয়েছি, নিয়ে এরকম কুচিয়ে রেখে দিয়েছি, একদম পাতলা করে কেটে। একটা কড়াইতে দেখুন আমি 1 টেবিল চামচ বাটার গরম করে নিয়েছি, মেল্ট হয়ে গেছে। পুরো রান্নাটাই কিন্তু বাটারেই হবে। তো এখানে তবে তার মানে এই নয় যে খুব বেশি পরিমাণে বাটার লাগবে। 1 টেবিল চামচ বাটার আমি এখানে ব্যবহার করেছি। এটাকে মেল্ট করে নিয়েছি। এবার এতে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 7-8টা মতো রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি। এবারে এতে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। রসুনটা দিয়ে একদম হালকা ব্রাউন করে, একদম লাইট ব্রাউন করে ভেজে নিয়েই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও একটুখানি ট্রান্সলুসেন্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। লো ফ্লেমে নাড়বেন, নাহলে কিন্তু সব পুড়ে যাবে। এবারে আমি এতে দিয়ে দেবো এরকম কিছু পিনাটস। এতে এই 2 টেবিল চামচ মতো চিনেবাদাম আছে। এটা আমি এরকম হামানদিস্তাতে হালকা হাতে ক্রাশ করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো গুঁড়ো হবে না, ওই হাফ ক্রাশ হওয়ার মতো এরকম থেতো করে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এবার এতে মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো একটু নেড়ে চেড়েই আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। মনে রাখবেন মাশরুম কিন্তু জল বেরিয়ে কিন্তু পরিমাণে অনেক কমে যায়, তাই সেই বুঝে নুন দেবেন। নুনের ভাগটা একটু কমই রাখবেন। আমি এখানে 1.5 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। 1.5 চামচ বলতে এখানে ছোটো চামচে 1.5 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন মাশরুম থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটাতেই মাশরুমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। তাই জন্য নুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়েই এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে মাশরুমটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেবো। এই জলটাতেই মাশরুমটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটা মিডিয়াম করে আমি এটা রেখে দেবো একটুখানি, মাশরুমগুলো একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। দেখুন অনেকখানি জল বেরিয়েছে, আর মাশরুমগুলোও কিন্তু এখানে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি এতে প্রায় এটা নর্মাল খাবার চামচের 3/4 চামচ, নর্মাল খাবার চামচের সো প্রায় 3/4 ভাগ চামচ আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, বা প্রয়োজন হলে একটু কমও দিতে পারেন। তবে গোলমরিচের গন্ধটাই কিন্তু এখানে একমাত্র মশলা। সুতরাং গোলমরিচটা যদি একটু বেশি করে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। তাই এই পরিমাণটা একদম ঠিক আছে। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারেন। গোলমরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আঁচ একদম লো করে আমি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 4 থেকে 5 মিনিট। এবারে অন্য একটা ছোট পাত্রে আমি এখানে ছোট চামচের 1 চামচ বাটার মেল্ট করে নিয়েছি, গরম করে মেল্ট করে নিয়েছি। এবারে এতে আমি এটা 2 চা চামচ মতো আটা কিন্তু ময়দা নয়, এতে দিয়ে দেবো। আর সাথে সাথে কিন্তু নাড়তে হবে। দেখুন এইভাবে নেড়ে নিয়েছি। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। আমি কিন্তু এটা লো ফ্লেমেই করে নিয়েছি। এবারে এটাকে বন্ধ করে দেবো। এবারে এই যে আটাটা বাটারে ভেজে নিয়েছি, এই যে পেস্টের মতো হয়ে গেছে এটা আমি এই মাশরুমের কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। মাশরুমও একদম সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। এবারে এতে আমি অ্যাড করব এখানে 1.5 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমি এতে অ্যাড করে দেব। ক্রিমটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব।
ক্রিমটা এইভাবে ভালো করে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম রেডি। মনে রাখবেন, ক্রিমটা যখন মেশাবেন গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে মেশাবেন, কারণ মাশরুম অলরেডি গরমই আছে। এই গরম অবস্থাতে ক্রিমটা মেশালেই ভালোভাবে মিশে যাবে। যদি যদি মাশরুমের তরকারিটা ফুটছে, অর্থাৎ গ্যাসের ফ্লেমটা অন আছে, কড়াই মাশরুমটা ফুটছে, সেই অবস্থায় যদি ক্রিম মেশান তাহলে কিন্তু ক্রিমটা ফেটে গিয়ে একটা ছানা কাটা ব্যাপার হয়ে যেতে পারে। সেটা যাতে না হয় তার জন্য গ্যাসের ফ্লেম অফ করে তারপরে মিশিয়ে নেবেন ক্রিমটা। তরকারি যেহেতু গরমই আছে, সেই অবস্থাতে ক্রিমটা মেশালে খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে যাবে, ভালোভাবে মিশে যাবে। ক্রিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এতে আর একটা লাস্ট ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি, সেটা হচ্ছে হানি, মধু। এখানে ওই ছোট একটা চামচের মতো মধু আমি অ্যাড করব, 1 চা চামচ। এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আনবে, এটা আপনারা স্কিপও করতে পারেন। চিনিটা আমি ইউজ করব না এতে, সে কারণে আমি মধু ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে হালকা একটু মিষ্টি কিন্তু এটাতে খুব ভালোই লাগবে, খুব হালকা মিষ্টি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, রান্না একদম রেডি। এবার এটাকে সার্ভ করে দেবো। রান্না রেডি অ্যান্ড সার্ভড। এটাকে আপনারা স্টিমড বাসমতি রাইসের সাথে খেতে পারেন, বা খেতে পারেন গার্লিক ব্রেডের সাথে, ভীষণ ভালো যাবে। বা সাইডে একটুখানি স্প্যাগেটি নিয়ে নিলেন, স্প্যাগেটির সাথেও কিন্তু এটা একটুখানি স্প্যাগেটিটা গার্লিক বাটারে টস করে নিলেন, তার সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ট্রাই করেন অবশ্যই জানাবেন কেমন লাগলো। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজ আসি, টাটা।